আজকে 5th May 2024 আজকে আমাদের লাস্ট ডে অফ add-on course on concept of value and mindfulness on যোগ দর্শন। এইবার এইটার আজকে লাস্ট ডে অফ add-on course as well as the last day of mini presentation। আজকে আবার গ্রুপ ডি তে 10 জন যারা ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এই করবে, মিনি প্রেজেন্টেশন দেবে ভায়া পিপিটি। বাট একটু নতুনত্ব আছে, সমস্যাটা হচ্ছে যে আমরা এবারে আজকের জন্য কোনো জেনারেল ইস্যু বা টপিক আমরা দিইনি। প্রত্যেকজন এই ছেলে মেয়েদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা করে একটা ইস্যু দেওয়া আছে। আমি সবার কাছটাই একবার করে বলে দিচ্ছি, ছেলেমেয়েরা সবাই জানে নিজেদের টপিক এবং পিপিটি নিয়ে রেডি আছে। ফলত আমি সবারটা একবার বলে দিচ্ছি, যখন তোমরা পিপিটি প্রেজেন্ট করবে নিজেদের নাম বলবে এবং নিজেদের টপিক বলে তারপর শুরু করবে। রূপসা কেশ অষ্টাঙ্গ যোগের নিয়ম এই অংশটা বলবে, এই অংশটার উপরে পিপিটি প্রেজেন্টেশন করবে। নেহা রয় অষ্টাঙ্গ যোগের আসন, আখি সরকার অষ্টাঙ্গ যোগের প্রাণায়াম, শাসকি সোরেন অষ্টাঙ্গ যোগের ধ্যান, শিপ্রা প্রামাণিক যোগ দর্শনে সমাধি, কুসুম বাদ্যকার অষ্টাঙ্গ যোগের যম, পারমিতা দেওয়াশী 5 প্রকার চিত্তভূমি, পূজা হেমব্রেন দৈনন্দিন জীবনে আসনের ভূমিকা, ডলি রুইদাস যোগ দর্শনের সমাধি ও তার প্রকারভেদ এবং বৃষ্টি বিষয়ী অষ্টাঙ্গ যোগের নিয়ম। এই ভাগে ভাগ করা আছে। আমি স্টুডেন্টসদের রিকোয়েস্ট করব যে ভিডিও অন করে তারপরে তুমি তোমার নাম বলে এবং তোমার বিষয়টা বলে তারপরে শুরু করবে। এবং আমাকে হয় তোমরা নিজেরা প্রেজেন্ট করবে পিপিটি, তোমাদের প্রেজেন্ট বলতে তোমরা নিজেরা স্ক্রিন শেয়ার করবে। স্টুডেন্টরাই প্রেজেন্ট করছো তো নিজেরা হয় স্ক্রিন শেয়ার করবে, না হলে আমাকে যদি স্ক্রিন শেয়ার করতে হয় তাহলে প্লিজ আমাকে বলবে যে কোন মেলে পাঠিয়েছো, অ্যাকর্ডিংলি আমি স্ক্রিন শেয়ার করব এবং স্যামেলটেনিয়াসলি তুমি তোমার প্রেজেন্টেশন দেবে। এটা আমি প্রত্যেকের জন্যই বললাম। তাহলে প্রথমে রূপসা, তুমি রেডি আছো? ভিডিও অন করো। রূপসা, হ্যাঁ রূপসা কোথায়? ম্যাম আমি আপনাকে ভূমিকা কাঞ্জিলালে পাঠিয়েছি। আচ্ছা, রূপসা ভূমিকা কাঞ্জিলাল, হ্যাঁ আমি দেখতে পেয়ে গেছি। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি, রূপসা প্রেজেন্ট করছে। দেখো দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ শুরু করো। নমস্কার, আমার নাম রূপসা কেশ, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। আমি দর্শন বিভাগের সেকেন্ড সেমের ছাত্রী। আমার আজ বিষয় হচ্ছে অষ্টাঙ্গ যোগের নিয়ম। অষ্টাঙ্গ যোগের নিয়ম আলোচনা করার পূর্বে আগে আমাদের জানতে হবে অষ্টাঙ্গ যোগ কাকে বলে বা অষ্টাঙ্গ যোগ কি। যোগ দর্শনের রচয়িতা মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনকে 4টি ভাগে ভাগ করেছেন, যথা সমাধিপাদ, সাধনপাদ, কৈবল্যপাদ, বিভূতিপাদ। যোগ দর্শনের সাধনপাদের অন্তর্গত হলো অষ্টাঙ্গ যোগ। মহর্ষি পতঞ্জলি তার যোগের সংজ্ঞা যোগসূত্রে 8টি অঙ্গ হিসেবে বর্ণনা করেছেন। যোগের 8টি অঙ্গ হলো যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, যাদের একত্রে অষ্টাঙ্গ যোগ বলে। অষ্টাঙ্গ যোগের নিয়ম কাকে বলে? নিয়ম হলো নিয়মিত অভ্যাস ও ব্রত পালন, যা যোগীর আধ্যাত্মিক যাত্রার অগ্রগতির জন্য যোগীর মন, শরীর ও আত্মার প্রান্তিকরণের জন্য প্রয়োগ করা হয়। নিয়ম হলো অষ্টাঙ্গ যোগের নিয়ম 5 প্রকার, যথা শৌচ, তপ, সন্তোষ,
সাধ্যেয় ও ঈশ্বর প্রণিধান, যা একটি অর্থপূর্ণ ও উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের জন্য একটি কাঠামো প্রদান করে। প্রথম, শৌচ। শৌচ মানে আমাদের শরীর এবং মনের পবিত্রতা ও পরিচ্ছন্নতা। শৌচ দুই প্রকার, বাহ্য শৌচ ও আন্তঃশৌচ। বাহ্য শৌচ কাকে বলে? প্রাত্যহিক স্নান ও সাত্ত্বিক আহার ইত্যাদি হলো বাহ্য শৌচ। আর অন্তঃশৌচ কাম, ক্রোধ, লোভ প্রভৃতি থেকে মুক্ত হয়ে চিত্তের শুদ্ধিকেই বলা হয় অন্তঃশৌচ। সেকেন্ড, সন্তোষ। সন্তোষ মানে তৃপ্তি, অন্যের গ্রহণযোগ্যতা। অতীত পরিবর্তন করার জন্য নিজের পরিস্থিতিকে মেনে নেওয়া, নিজের জন্য আশাবাদ, এক কথা সন্তোষ হলো প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা। 3 নাম্বার, তপ। তপ হলো তপস্যা বা সুশৃঙ্খলা বজায় রাখা, ক্ষুধা, তৃষ্ণা, শীত, গরম প্রভৃতি সহ্য করা অথবা ইন্দ্রিয়কে সংযত করা। 4 নাম্বার, স্বাধ্যায়। স্বাধ্যায় বলতে অধ্যয়ন, আত্ম অধ্যয়ন, আত্মপ্রতিফলন, নিজের চিন্তা, বক্তৃতা ও কর্মের আত্মদর্শনকে বোঝায়। 5 নাম্বার, ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান বলতে ঈশ্বরের চিন্তা এবং সকল কর্মফল ঈশ্বরকে সমর্পণ করাকে বোঝায়। ঈশ্বর প্রণিধান বলতে ঈশ্বরের প্রতি ভক্তিকেও বোঝানো হয়। লাস্টে মূল্যায়ন। নিয়ম হলো একটি আশা, ভারসাম্যপূর্ণ ও পরিপূর্ণ জীবনযাপনের জন্য একটি শক্তিশালী কাঠামো অর্পণ করে। এই নীতিগুলি আলিঙ্গনের দ্বারা যোগ অনুশীলন করে থাকে। এই মূল্যায়ন দিয়ে আমি আমার প্রেজেন্টেশন শেষ করলাম। ধন্যবাদ। সুন্দর বলে রূপসা। এখানে শুধু একটুখানি আমাকে সমাধি করতে অষ্টাঙ্গ যোগের পাঁচটি অষ্টাঙ্গ যোগের পতঞ্জলি অষ্টাঙ্গ যোগকে 4টে ভাগে ভাগ করেছে। তার মধ্যে সমাধি ভাগ করেছে সমাধিপাদ, সাধনপাদ, কৈবল্যপাদ, বিভূতিপাদ। এই পাদ শব্দটির অর্থ কি? মানে এগুলো তো একটা করে উপায়, মানে আমরা এগুলোকে কি বলি? উপায়কে বাংলার আরেকটা নাম কিভাবে বলি? খণ্ড। না, খণ্ড নয়, পথ। এক একটা পথ তো, এক একটা উপায়। ঠিক আছে, রূপসার পরে নেহা।